জীবন সংগ্রামে সফল হয়ে গ্রামের মানুষের কাছেও অনুকরণীয় হয়ে উঠেছেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার জোড়াদাও গ্রামের নীলুফা ইয়াসমিন। তিনি নিজের শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। ঘরে বসেই নিপুণ হাতের কাজে এলাকার অসহায় প্রতিবন্ধী ও নারীদেরকে পারদর্শী করে তুলেছেন। ওকে আমি হাতের কাজ শেখাচ্ছি। ও ও ভবিষ্যতে আমার অফিস আছে স্বনির্ভর ফ্যাশন পয়েন্ট। তো ও বলে যে আপু আমিও স্বনির্ভর হতে চাই, আমিও কাজ শিখতে চাই, আমার নিজের প্রয়োজনীয় টুকিটাকি কাজ আমি নিজে থেকেই করতে চাই। এই জন্য ও কাজ শিখতেছে, ওর হাতের কাজ অনেক সুন্দর। আর আমি ওদের পাশে দাঁড়াতে পেরে খুব সুখী, খুব হ্যাপি মনে করি। আর আমার লক্ষ্য আমি ওদেরকে কাজে লাগিয়ে ওদের একটু সামান্য কিছু আয়ের ব্যবস্থা করাটাই আমার স্বপ্ন। বন্দি সুস্থভাবে হাঁটতে পারে না, লিখতেও পারে না ভালো, কিন্তু হাতের কাজ শিখতেছে, খুব সুন্দর কাজ করতেছে। ও কাজ করে হচ্ছে নিজের প্রতি স্বাবলম্বী হতে চাই, একটু মানে পরাধীন হয়ে থাকতে চায় না, বোঝা হয়ে থাকতে চায় না, নিজের কাজগুলো নিজের প্রয়োজনগুলো নিজেই মেটাতে চায়। এই যে এই ডিজাইনটা ও নিজে হাতে করেছে, তো বলতেছে এটা আমি ব্যবহার করে ফেলবো, আবার ওর মার্বেলাসে শিখে দিয়েছে বলে আমি আবার নতুন ডিজাইনের কাজ মোসাম্মদ নীলুফা ইয়াসমিন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার জোড়াদা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। ঢাকার নারায়ণগঞ্জে দীর্ঘদিন ল ফার্মে কাজ করে জীবিকা নির্বাহ করতেছিলাম। 2020 সালে করোনাকালীন মহামারী বিপর্যয়ের মধ্যে অফিস বন্ধ হয়ে গেলে 2021 সালের মাঝামাঝি গ্রামের বাড়িতে চলে আসি। বেশ কিছুদিন বেকার সময় অতিক্রম করতেছিলাম। আমাদের হরিণাকুণ্ড উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আইজিএ প্রকল্পের আওতায় ফ্যাশন ডিজাইনে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে দর্জির কাজ শুরু করি। তার কিছুদিন পরেই এন্টারপ্রেনিউর ট্রেনার নাসিম স্যারের ট্রেনিং নিয়ে আমি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেই। একটি পোশাক উৎপাদনকারী কুটির শিল্প গড়ে তুলি। বর্তমানে আমার 30 জনেরও বেশি কর্মী সদস্য রয়েছে এবং উন্নত মানের পোশাক উৎপাদনের স্বনির্ভর ফ্যাশন পয়েন্ট বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। 2022 সালে ঝিনাইদহ জেলা প্রশাসক কর্তৃক এসএমই উদ্যোক্তা মেলায় আমার জনপ্রিয় প্রদর্শন ছিল এবং 2022 সালে হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা পুরস্কার প্রাপ্ত হই শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে। এলাকার অল্প শিক্ষিত হত দরিদ্রদের কাজে লাগিয়ে তাদের আয়ের ব্যবস্থা করাটা আমার লক্ষ্য। আসলে একটা কর্মসংস্থানই পারে বেকারত্বের সমস্যা কিছুটা সমাধান করতে। সহযোগিতা নিয়ে একজন চলতে চায় না, আর একজন কতদিন সহযোগিতা করতে পারে, কিন্তু তাকে যদি কর্মের ব্যবস্থা করা যায়, আয়ের ব্যবস্থা করা যায়, সে নিজে থেকে চলতে পারে। আর আমার এলাকাবাসীর প্রতিবন্ধী সহ সহায়হীন অভিভাবকহীন কিছু মহিলা আছে, আমি তাদেরকে কাজে লাগিয়ে তাদের স্বল্প পরিসরে আয়ের ব্যবস্থা করতে পারছি। আমি উদ্যোক্তা হওয়ায় তারাও বেশ খুশি প্রকাশ করছে যে তারা এখানে ইনকামের ব্যবস্থা করতেছে।
তারা হাতের কাজ, ডিজাইনের কাজ করে তাদের মন মানসিকতাও ভালো থাকতেছে, সময় ভালো কাটতেছে। সবচেয়ে বড় কথা যে ভালো কাজের সাথে থাকলে মন মানসিকতা ভালো থাকে। আর আমি অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি তাদের পাশে দাঁড়াতে পারছি। আমি ভবিষ্যতে তাদের জন্য আরো কিছু করব, এ ধরনের ইচ্ছা আছে। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্যোক্তাদের জন্য অনেক আহ্বান শোনা যায়, কিন্তু আমার বেলায় এখনো কোনো বাস্তবায়ন হয়নি। এলাকা ভিত্তিক হচ্ছে বা জেলা প্রশাসকের কার্যালয় থেকেও হচ্ছে আমাদের উদ্যোক্তাদের জন্য যে অর্থায়নের কথা ছিল তারও কোনো প্রকারের বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার উদ্যোক্তাদের বেহাল অবস্থা দেখার কেউ নেই। আমি তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্যোক্তাদের জন্য যে আহ্বান আমরা শুনতে পাই তার এখনো আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। বিশেষ করে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার উদ্যোক্তাদের বেহাল দশা দেখার মতো কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আহ্বান, আমাদের দিকে বা আমার দিকে উদ্যোক্তা হিসেবে যদি একটু মানবিক দৃষ্টি প্রদর্শন করে, মানবিক দৃষ্টিকোণ থেকে কৃতজ্ঞ থাকব এবং আমি এলাকার অসহায় জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হব। নীলুফা ইয়াসমিন আমাদের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদা গ্রামের মেয়ে। তিনি একজন সফল উদ্যোক্তা। গত বছর তাকে আমরা শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পুরস্কারে ভূষিত করেছি। তার জীবন সংগ্রাম তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। কোনো মানুষই যে আসলে নিজের মনোবল থাকলে, নিজের দৃঢ় ইচ্ছা থাকলে, কঠোর পরিশ্রমের দ্বারা তার লক্ষ্যে পৌঁছাতে পারে, তার একটা সফল এবং জলজ্যান্ত দৃষ্টান্ত হচ্ছে নীলুফা। সে একটি পোশাক তৈরির বিষয়ে তার একটি প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানে প্রতিবন্ধী থেকে শুরু করে অন্যান্য নারীদের কর্মসংস্থান হয় এবং শুধু সে তার নিজেকে স্বাবলম্বী করেই বসেনি, সে আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন সবসময় তার পাশে আছি এবং ভবিষ্যতে সে যেন তার সমস্ত বাধা বিপত্তি যেরকম অতিক্রম করে পর্যন্ত এসেছে, সে যেন আরো অনেক মেয়েদের ভরসার জায়গা হয়ে উঠতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। নীলুফা ইয়াসমিন আমাদের হরিণাকুণ্ডু উপজেলার একজন উদ্যোক্তা। তিনি আমাদের এখানে প্রতিবন্ধী এবং শিশুদের নিয়ে বিভিন্ন রকম কাজ কাম করেন। আমরা তার কাজের পুরস্কার স্বরূপ একবার তিনি শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়েছেন। তিনি বিভিন্ন হরিণাকুণ্ডুর তৃণমূল পর্যায়ে বিভিন্ন অসংগতি নিয়েও কাজ করেন, বাল্যবিবাহ নিয়ে কাজ করেন, যৌতুক নিয়ে কাজ করেন। আমরা তার সার্বজনীন মঙ্গল কামনা করছি। সকলকে নীলুফা ইয়াসমিন একজন অত্যন্ত পরিশ্রমী এবং অদম্য মনোবলের অধিকারী মেয়ে। সে বাল্যবিবাহের শিকার হয়েছে এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে নানা বঞ্চনার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করেছে, কিন্তু সে তার জীবন চলার পথে কোথাও থেমে যায়নি। সে নিজের প্রচেষ্টা দ্বারা লেখাপড়া শেষ করেছে এবং স্বনির্ভরতা অর্জনের উপায় খুঁজেছে। এভাবে চলতে গিয়ে সে নিজেই একটি ফ্যাশন হাউসের আঙ্গিকে স্বনির্ভর ফ্যাশন পয়েন্ট নামে দোকান দিয়েছে, যেখানে 30 জনের অধিক মেয়ে কাজ করে এবং তারা প্রত্যেকেই এখানে প্রশিক্ষণ গ্রহণ করে হাতে কলমে কাজ শিখে নিজেরা নিজেদের মতো করে বাড়িতে কাজ করছে এবং স্বনির্ভরতা খোঁজার উপায় পেয়েছে এই নীলুফা ইয়াসমিনের কাছ থেকেই। আমরা নীলুফা ইয়াসমিনকে ইতিপূর্বে জয়িতা ফাউন্ডেশনের বাংলাদেশ শীর্ষক প্রোগ্রামের আওতায় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা হিসাবে গত বছর পুরস্কৃত করেছি, সম্মাননা জানিয়েছি। আমরা তার সফলতা কামনা করি যে তার এই উদ্যমকে যদি সে ধরে রাখতে পারে, এই মনোবলকে যদি সে ধরে রাখতে পারে, তাহলে আমরা আশা করি সে অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং আরো অনেক মেয়ের সে বাঁচার আশ্রয় হতে পারবে। ধন্যবাদ। নীলুফা ইয়াসমিন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদা গ্রামের মেয়ে। তিনি লেখাপড়া শেষ করে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি
অসহায়, প্রতিবন্ধী, স্বাধীনতা এবং বিধবা নারীদেরকে নিয়েও কাজ করছেন এবং তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছেন। তিনি 2022 সালে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার লাভ করেছেন। তার আগামী পথ সুন্দর হোক এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। তার জন্য সবসময় শুভকামনা থাকবে। ধন্যবাদ।